আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের কাছে আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে আমাদের মধ্য থেকে কোনো মানুষ যখন মারা যায়, আমরা যে চল্লিশা, চাহরম এবং নবম এবং আরও অনেকে তেরোয়া, সাটা অনেক কিছু পালন করে। দেখেন, এই সমস্ত জিনিসগুলো এসছে অন্য ধর্ম থেকে। চল্লিশা, চাহরম, নবম করা, 9 দিন পালন করা হাদিস এবং কোরআন থেকে এর কোনো ভিত্তি নাই। অন্য ধর্ম থেকে এই জিনিসগুলো ইসলামের ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য নবীজির হাদিস এবং কোরআন থেকে আমরা বাছাই করার পরে যে জিনিসগুলো আমরা পাবো সেগুলোকে আমল করব। যেগুলো হাদিস কোরআনের বিরোধী হবে সেই কথাগুলোকে আমরা অবশ্যই বর্জন করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কারো অনুসরণ করে তাহলে তার সাথেই তার হাসর হবে। এই জন্য এই দিনগুলো পালন করা, আপনার যদি মানুষকে খাওয়ানোর সামর্থ্য থাকে তাহলে আপনি যেদিন মন সেদিন খাওয়ান, আপত্তি নাই। আপনি রোজ খাওয়ান, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু 40 দিনের উদ্দেশ্যে, 4 দিনের উদ্দেশ্যে, 9 দিনের উদ্দেশ্যে খানা করতেই হবে। আর সেই দিন করণীয়টাকে ধর্মীয় কাজ বলে যে উৎসাহ পাচ্ছেন, যে আনন্দ পাচ্ছেন, যেটা করছেন, এটা ভুল করছেন। এই কাজকে বর্জন করতে হবে। আমলের ক্ষেত্রে যেমন মুহররমের রোজা মাত্র একটি, আশুরার রোজা একটি রোজা। এই আশুরার একটি রোজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা এই মুহররমের রোজাকে দুটো রাখো। বলে কেন? ইহুদি এবং নাসারারা তারা এই রোজাকে রাখে একটা। তাদের সঙ্গে যেন আমাদের আমলের মিল বাহ্যিক জগতে হয়ে না যায়। আমাদের নিয়ত আলাদা, তাদের নিয়ত আলাদা, কিন্তু নিয়ত আলাদা হলেও বাহ্যিক দৃষ্টিতে যেন আমলটা একই হয়ে না যায়, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা একটা রাখে, তোমরা দুটো রাখো। আমলের ক্ষেত্রেও যদি কারো মুসাবিয়াত, কারো মতন করে আমল না করা হয় তাহলে এটা কি করে করা হয়? আবার এখানে হোসাইন 40 করা হয়। সফর মাসে হোসাইনের 40 পালন করা হয়। ভাই, হোসাইনের ইন্তেকাল হওয়া, তার শহীদ হওয়া মাত্র কি 40 দিন হচ্ছে? এই পালনীয় নবী সাহাবী থেকে আসেনি। এই পালনীয় হাদিস এবং কোরআন থেকে কোনো প্রমাণ নাই। এই জন্য এই পালন করা, এই 40 করা, এটাকে বন্ধ করতে হবে। অনেক মা বোনরা এই দিনে খিচুড়ি রান্না করে, ভালো মন্দ রান্না করে খুব পালন করে এবং মনে করে যে আমরা বড় ধর্ম করছি। না না, এটা ধর্ম নয়, আপনি ধোঁকায় পড়ে আছেন। হাদিস এবং কোরআন থেকে কোনো ভিত্তি নাই। এই কাজ বর্জন করতে হবে। যেটা হাদিস কোরআনে পাওয়া যায় না সে কাজ বর্জন করতে হবে। আপনার সামর্থ্য থাকলে আপনি খাওয়ান, তাতে কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে কোনো ইসলামিক শিক্ষা দিয়ে থাকে বা যদি আপনাদের নজরে ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং বেল আইকনটি দাবাবেন। আর এরকম ভিডিও আপনি যত শেয়ার করবেন, শুধু আমার নয় আপনাদেরও ধর্মের প্রচার হবে এবং আপনারাও নেকির অধিকারী হবেন। এই জন্যে এটাকে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।